যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম, এই কথায় যদি বাম সাথ দেয় ওয়েলকাম, এই কথায় যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম। আর যদি কেউ সাথ না দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে, দলিতদের ছোট ছোট দল আছে, ওদিকে কি বলে বাবা সাহেব আম্বেদকরের ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে, মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব, আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিরিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না, উলামারা রাজনীতি করবে না, কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেবো, তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে। রাজি আছেন না নয়? জনগণ রাজি আছেন না নয়? আর দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে, শিখ ভাইদের ধর্মগুরুরা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এভাবে আমাদের করা দরকার আছে না নয়? কথা বুঝে আসছে? এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয়? তো যাক, এই কোনো রকমভাবে এই মাইগলে গুটি কতক কথা আপনাদের কাছে বললাম। এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন। আমি একটা কথা জানতে চাইছি, এ ভাই শুনছেন? বুকে হাত দিয়ে আমার এই কথাটার উত্তর দেবেন। 2021-এ যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার, ভুল বলেছিলাম না ঠিক বলেছিলাম? আজকে ভেবে দেখুন তো, চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, ওই যে মৌলানা নুরুল্লাহ আমিনী সাহেব বসে আছে, ধরুন উনিই বসে আছে, আমি বসবো না, উনিই বসুন। চারটে পায়ের মধ্যে তিনটে ওনার, একটা যদি আমাদের থাকতো, উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন? জানে পায়া খুলে নিলেই পড়ে যাব। এজন্যে বলেছিলাম, কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে, উনি বদ হজম করে বমি করছে, কি দিল্লি চলে যাও, সব থেকে বড় দুশ্মন আমি হব। এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না? এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে, এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে ভাগ দিতে হবে। কি বলছেন আপনারা? আর না হয় আমরাও সময় এলে বলবো আপনিও দিল্লি যান। কি বলতে পারবেন তো নাকি? এখন আরো একটা কথা বলছি, বুকে হাত দিয়ে বলুন, এই সময়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি? আচ্ছা বলুন, ওর সাথে যদি আরো গোটা 30-40 থাকতো, আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো? উপকার হতো না? হতো না? তাহলে আরো গোটা 40 তো কেস করতো, আরো গোটা 40 তো যেত। তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি, সেটা হলো এটাই, শাসকেরই ছায়া তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে। শুনছেন? শাসক এদেরকে মাদক দিচ্ছে, সে কেন্দ্র শাসক হোক, রাজ্য শাসক হোক, এদেরকে মাদক দিচ্ছে। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে। কেন করবে? যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামে, আন্দোলন করে। রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন করে দেবে। তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করবে। আপনারা ছুটে পালাবেন। পুলিশের সাথে কিছু চটিওয়ালা পুলিশ থাকে, তারা আপনাদের পরিবার মা বোনেদের সঙ্গে, বাকিটার বলছি না। কথা বুঝছেন না? বোঝেন না? আপনাদের নামে হাজার হাজার কেস হবে। কেন কেস করবে? আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে। রাজ্য সরকার যদি সত্যি ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হতো, তাহলে 14 তারিখে যখন নওশাদ কলিকাতা শিয়ালদায় ডেকেছিল, ভাঙড় থেকে আসা 1000 নিরীহ ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল? এটা রাজ্য সরকারকে কৈফিয়ত দিতে হবে না? হবে না? জোরে বলুন, দিতে হবে না? হবে না? সে যদি বলে আমি কথা জবাব দেব না, সেই যদি বলে জবাব দেব না, তাকে জবাব দেওয়ার জন্য বাধ্য করতে হবে। ঠিক না বেঠিক? যে তোমায় জবাব দিতে হবে। দেবে না মানে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবাকালী সিংহাসন নয়, ওটা আইন। তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি, সে আমি না করি, তোমরা তো করেছো। অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল? এর জবাব দিতে হবে। মনে রাখবেন, এটা একটা ষড়যন্ত্র চলছে। তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে? এটা প্রশ্ন তো নাকি? করণীয় হলে এটাই, আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন। শুনছেন?
এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন। আলেম উলামা ইমামরা রেগে গেলে হবে না, একটা ইমানি দায়িত্ব আছে, করতে হবে। জানাবেন ইমাম আলেম উলামারা কি করবে, ওই এলাকার এমএলএ সাহেব এমপি সাহেবের কাছে যাবে, 24 ঘন্টার মধ্যে ছেলেটা আরজ চাই, নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আলেমরা মসজিদে মসজিদে আপনার বিরুদ্ধে বলবো। এই দায়িত্ব উলামাদের হাতে ছাড়বেন, আপনারা রাস্তায় নামবেন না। আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে, আপনাদের ঘরে কেস দিতে চাইছে, আপনাদের ওই কেসে 5,000 10,000 করে জামিন যাবে, আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে। প্রশাসন কখনো খারাপ হতে পারে না, চটি পড়া যাবে। যারা বুঝতেই পাচ্ছেন শাসকের চাটুকারি করে, তারা গিয়ে আপনাদের মা বোনের ওপরে জুলুম অত্যাচার করবে। বাকিটার খুলে বলছি না, আজানের জন্য প্রোগ্রাম এখানেই আমি সংক্ষেপ করছি। কথা যতটুকু বলতে পারলাম, আপনারা আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন, তাই তো নাকি? মান্যতা দিয়ে চলবেন। আগামী দিন আবার ডাকলে পাশে পাবো, পাশে পাবো, পাশে পাবো। একটু স্লোগান দিতে দিতে যান। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান। হাত তুলে তুলে বলুন, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাফ কালা কানুন মানছি না, মানব না। ভারতবর্ষ, ভারতবর্ষ নারী দিবে। আপনারা আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান, নিজ নিজ জায়গায় ফিরে যান। আজান দিলে নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেতে যেতে মনে রাখবেন, আগামী দিন কিন্তু সর্বধর্মের মানুষেরা এক হতে চাইছে, আসতে চাইছে। এ ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের পাশে তারা দাঁড়াতে চাইছে। মনে থাকবে তো, যখন সর্বধর্মের মানুষ থাকবে সেখানে আন্দোলনটা সর্বধর্মের অনুযায়ী আমাদেরকে বিহেভ করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। আসুন, আজ ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ডাকে আপনারা এসেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরই ভাই, আপনাদের সন্তান, আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। এবং আপনাদের লড়াইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতি যেমন চুচুড়ার মসজিদের তালা খুলে নামাজের আবাদ করেছে, ইনশাল্লাহ আপনাদের লড়াই পশ্চিম বাংলা থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে। সুপ্রিম কোর্ট থেকেও ইনশাল্লাহ এর রায় যেন আল্লাহ বার করে যে ওয়াকাফ কালা কানুন বাতিল হচ্ছে। বলুন ইনশাআল্লাহ।